4 দিন নিখোঁজ থাকার পর ময়নায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার। পুকুর থেকে উদ্ধার হলো বিজেপি কর্মীর দেহ। 28শে ডিসেম্বর বলাইপন্ডায় অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই বিজেপি কর্মী, এমনটাই খবর সূত্রের। অনুষ্ঠান দেখে আর তিনি বাড়ি ফেরেননি, এমনটাই অভিযোগ পরিবারের। মৃত বিজেপি কর্মী সুব্রত অধিকারী, তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনটাই দাবি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের। 4 দিন নিখোঁজের পর ময়নায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুকুর থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। 28শে ডিসেম্বর বলাইপন্ডায় অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই বিজেপি কর্মী। অনুষ্ঠান দেখে তিনি আর বাড়ি ফেরেননি, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। মৃত্যুটা সম্পূর্ণ আমরা মেনে নিতে কেউ পারছি না। মৃত্যু হওয়া যেভাবে হয় সেভাবে হয়নি, কেন এটা সম্পূর্ণ যে স্বাভাবিকভাবে মৃত্যু তা নয়, এটা সম্পূর্ণ অস্বাভাবিকভাবে মৃত্যু। কারণ যেই বডি দেখেছে সেই বলবে যে এটা অস্বাভাবিক মৃত্যু। কারণ যেন মনে হচ্ছে যে ওটা 4 দিনের বডি, ওটা কিন্তু 4 দিনের বডি মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে বুধবার রাতে মেরে ওকে রাতেই ফেলে দিয়েছে, এটাই মনে হচ্ছিল। কিন্তু যেভাবে মানুষের বডিতে যেভাবে পছন্দ করার কথা আছে সেটাও নেই। কিন্তু রূপচাঁদ পাঙ্গাস মাছ আছে, সেগুলো যে খাবে তার মধ্যে কোনো কিছু নেই। সবচেয়ে যে বড় কথা হলো এই মৃতদেহ যদি 5 দিন যদি জ্বরের মধ্যে থাকে, তাহলে মৃতদেহর চপ্পল যদি থাকে, পায়ে যে চপ্পলটা আছে ওই চপ্পলটা হালকা সোলার চপ্পল, ওই চপ্পলটা কি মৃতদের সাথে উঠবে? একটাই কথা বলার আছে যে তদন্ত হোক, যদি তদন্ত করে যদি যারা শাস্তি করেছে তারা যেন কঠিনতম তারা শাস্তি পায়। আপনারা শুনলেন ময়নার বিজেপি কর্মী সুব্রত অধিকারী, তার মৃত্যু হয়েছে, কিন্তু তার ভাই অভিযোগ করছেন এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না, এটা খুনের ঘটনা। তার মা কি অভিযোগ করেছেন শোনাবো। আমার মনে হয় ওকে কেউ মাজা গুম করে রেখে দিল, তারপরে যখন এটা করবো ওটা করবো মোর ছেলে চারদিকে ই করে, তখন হয়তো ওটাকে ফেলি দিয়ে পাই গেছে। এইটাই সুন্দর। কেন আপনার ছেলেকে কেন মারবে? কেন পার্টিগত শত্রুতা বা অন্য কিছু? পার্টি শত্রু কি শত্রু আমি জানিনি। ওর সাথে কারো গন্ডগোল ছিল? সবাইকে তো ভালোবাসতো, কার মনে বাবু কি আছে আমি কিছু বলতে পারিনি। ছেলে কি রাজনীতি করতো? ছেলে বিজেপি করতো, বাবা তৃণমূল করতো। একই পরিবারে বিজেপি তৃণমূল দুজন থাকার জন্য কি কোনোদিন কেউ কিছু বলেছিল কোনো পার্টির তরফ থেকে যে করা যাবে না বা এরকম কিছু? কেউ কিছু বলেছিল? ও কথা করা যাবে নি, ও কথা বলেনি। ছেলেকে লোক বলতো, দু এক কথা বলতো, বাপ বেটা দুটা পার্টি করছে ই করছে এরকম করে বলতো। সে যে তার পার্টি ভাবে সেটা সে করতো। এখন কি চাইছেন ছেলের? ও ছেলেকে রহস্যটা কি, তদন্তটা কে মারছে কি করছে এটা আমি ছেলেকে মোর কাছ থাকতে কেটে নিয়েছি, তার জন্য শাস্তি হয় গো বাবা। 4 দিন নিখোঁজ থাকার পর ময়নায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনা পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ময়না ব্লকের তৃণমূল সভাপতি কি বলেছেন শোনাবো। এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে প্রায় 10-12 বছর ধরে ওই ছেলেটি প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় থাকতো, নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, প্রায় বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হতেন। এরকম একটা বিষয়ে কালকে যখন ডেড বডিটা পাওয়া গেল তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে আগে রবিবার থেকে ওরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের উপর দায় চাপানো হচ্ছে, এটা বিজেপির একটা তাদের নিত্য নিমিত্ত কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তারা সবসময় মৃতদেহের মধ্যে রাজনীতি খুঁজে পান, তারা সবসময় কিছু না কিছু ঘটনাকে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করে। এভাবেই সারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার লক্ষ্যে তাদের দলের নেতৃত্বদের এই যে মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ তাদের কর্মী সমর্থক নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছে গেছে। গতকাল ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরদের গাছে বেঁধে ঝাঁটাপেটা করা উচিত, মায়েদের উচিত এদের ঝাঁটাপেটা করা, এরা ধর্ম নিয়ে রাজনীতি করেন। মন্তব্য গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালির। আজকের হুমায়ুন কবির মুসলমানদের ইমাম সেজেছে। 1992 সালে বাবরি মসজিদ ভাই, আর 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট। তখন বলেছে নরেন্দ্র মোদী আমার বাপ। এই হুমায়ুন কবির যে মসজিদ ভাঙলো, যে মসজিদ ধ্বংস করলো, আর সেই হুমায়ুন কবির বাবরি মসজিদের আরেকটা দাঙ্গা তৈরি করছে। এই মুসলমানের
এই বাবরি মসজিদ তৈরি করছে, কি হচ্ছে লাখো লাখো কোটি কোটি টাকা। আরে যেরকম শিক্ষক তা সেরকম ছাত্র। আসলে ইসলাম সম্বন্ধে এদের একটা অংশের ধারণা নেই। এরা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এরা দাঙ্গা করার জন্য। একদিনও এই হুমায়ুন কবির মতো লোক আজকের ধর্ম বিক্রি করছে, এদেরকে গাছের গায়ে বেঁধে ঝেঁটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে, এদের ঝেঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। জায়গায় জায়গায় এই শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছে, আমরা যদি বিধানসভা আসতে পারি ওই মুসলিম বিধায়কগুলো ডাস্টবিনে ফেলে দেবো। এর এত বড় শক্তি। ওধারে হুমায়ুন কবি বলছে এই রেজিনগরে 20% হিন্দু আছে, আমরা গঙ্গা সাগরে ভেসিয়ে দেবো। আমরা কি এইটা শুনতে এসছি? গোসাবা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালির এই বিতর্কিত মন্তব্যের পাল্টা কি কটাক্ষ করলেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাব। মন্দির মসজিদের রাজনীতি করার জন্য তুমি ঝাঁটাপেটা করবেন তো ভালো কথা। তো ভাই আগে গিয়ে প্রথম ঝাঁটাটা চ্যারিটি বিজ্ঞান অ্যাট হোম, তোমার পিসিকে মারো না, তোমার দিদিকে মারো না। সাজে মুসলমান আর করছে একের পর এক মন্দির মসজিদের রাজনীতি করছে তোমার দলের হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি তাকে দিয়ে বকলমে করাচ্ছে, আর ঝাঁটা মারবেও শুভেন্দু অধিকারীকে। এদেরকে পাবলিক এদেরকে গাছে বেঁধে মারবে। আপনি একবারও বললেন না যে প্রান্তিক মানুষের চাকরিটা চলে গেল কেন। আপনি বলুন মমতা ব্যানার্জি মানুষের চাকরি না দিয়ে রাজ্যের 3টে কর্নারে তিনি 3টে মন্দির করার প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন, একটা করে ফেলেছেন সরকারি টাকায়। সেগুলো নিয়ে কথা বলছে না, আর বলছে মন্দির মসজিদের রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। পানিহাটি উৎসবে সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা। মেলা থেকে বেরিয়ে রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর করা হয়। গতকাল আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের, আর এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম তন্ময় সরকার, তার বাড়ি ঘোলা থানা এলাকার অপূর্ব নগরে। পরিবারের তরফে খড়দা থানায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পানিহাটি উৎসবে সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা, আর তারপর এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরজিকর হাসপাতালে গতকাল মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম তন্ময় সরকার, তার বাড়ি ঘোলা থানা এলাকার অপূর্ব নগরে। ইতিমধ্যেই পরিবারের তরফে খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।